পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ফুঁসছে ছাত্র জনতা। রাজধানী সহ সারা দেশে চলছে বিক্ষোভ। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আছেন সহকর্মী আলামিন তুষার, নওগাঁয় আছেন এমআর রকি এবং সাভারে আছেন মুজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, মিডফোর্ডের যে ঘটনা গেল বুধবারের, তারপর থেকে কিন্তু যে ভিডিও সামনে আসে, এই নৃশংসতার ভিডিও সামনে আসার পর থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন কিন্তু তাদের জায়গা থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে এবং তারা তাদের কর্মসূচি কিন্তু পালন করছে। ঠিক এই মুহূর্তে রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ যে তাদের কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিছুক্ষণ পরে একটি আসলে বিক্ষোভ মিছিল করবে এবং বিক্ষোভ মিছিল পূর্ববর্তী যে সমাবেশ, সেই সমাবেশে কিন্তু এখানকার যারা আসলে বক্তারা রয়েছেন তারা কিন্তু আসলে কথা বলছেন এবং তারা তাদের জায়গা থেকে বারবার যেটি বলছেন যে এই ধরনের নৃশংসতা আসলে প্রস্তর যুগের সঙ্গে আসলে তারা আসলে তুলনা করছেন এবং সেই তুলনা করে বারবার বলছেন যে রাজনৈতিক সংগঠনের এবং রাজনৈতিক যেই ছত্রছায়া এই ধরনের চাঁদাবাজি বা চাঁদাবাজির কারণে নানান ধরনের যে এই রকম নৃশংস হত্যাকাণ্ড বা থেকে বিভিন্ন ধরনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে সেগুলোর বিপক্ষে আসলে তাদের অবস্থান নিতে হবে এবং সেই জায়গা থেকেই অবস্থান তারা আসলে নিচ্ছেন এবং সরকার এবং যারা আসলে কর্তৃপক্ষ রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে, তাদেরকে দ্রুত এই ধরনের ঘটনা, বিশেষ করে এই ঘটনার ক্ষেত্রে আসলে দ্রুত সময়ে পদক্ষেপ নেওয়ার কথা আসলে তারা বলছেন এবং বিচারের দাবি জানাচ্ছেন। সঙ্গে এই ধরনের কোনো ধরনের নৃশংসতা যেন আসলে দেশে না হয়, বিচার বহির্ভূত কোনো ধরনের হত্যাকাণ্ড যেন না ঘটে, সেই জায়গাগুলো কিন্তু তারা আসলে বারবার করে মনে করিয়ে দিচ্ছেন এবং তারা আসলে সেই জায়গাগুলোই রাখছেন। এবং এর আগেও আমরা দেখেছি যে সকালে আসলে বাংলাদেশ যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মে আসলে জুলাই আন্দোলন হয়েছে, সেই আন্দোলন থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়েছে। সেই সংবাদ সম্মেলনে কিন্তু তারা আসলে একই রয়েছে এবং এই ধরনের অনেক কিছুই কিন্তু আসলে তারা কিন্তু এখানে রাখছেন এবং কিছুক্ষণ পরেই কিন্তু যেমনটা বলছিলাম যে একটি বিক্ষোভ মিছিল এখান থেকে হবে। তো এই মুহূর্তে আমরা চলে যাব নওগাঁয়, সেখানে এই ধরনের এই একই ঘটনায় সেখানে চলে যাব আমাদের সহকর্মী এমআর রকির কাছে। রকি, পুরান পল্টনের ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ করছে নওগাঁ ছাত্র জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরই সম্পৃক্ত আমরা দেখছিলাম এবং যারা এখানে বিক্ষোভ করছেন প্রত্যেকেরই কিন্তু দাবি গতকালের এই ঘটনা একেবারে কিন্তু ন্যাক্কারজনক, একেবারে বর্বরচিত, পিশাচিক এবং সর্বোচ্চ পরিমাণের কিন্তু নৃশংসতার ছাপ এবং এই ঘটনার প্রকৃত যারা দোষী, ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যারা যুক্ত, অবিলম্বে তাদের যেন আইনের আওতায় আনা হয়, এই দাবিটি কিন্তু আজকের এই বিক্ষোভ সমাবেশে তুলে ধরা হচ্ছে ছাত্র জনতার ব্যানারে। এবং গতকালকের পর থেকে আমরা দেখছিলাম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সামাজিক সংগঠনগুলো থেকে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ করছে এবং এই ন্যাক্কারজনক ঘটনার প্রকৃত যারা দোষী, আসলে এইটা কোনোভাবেই কাম্য নয়। এরকম একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ঘটনাটি উঠে আসে, প্রত্যেকের দিক থেকে কিন্তু ঘৃণা প্রকাশ করা হচ্ছে এবং এখানকার যারা এই ঘটনার নেপথ্যে রয়েছেন, যাদের সঙ্গে এই ঘটনায় সম্পৃক্ত করা হচ্ছে, তারা যেন কোনোভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে বের না হতে পারে, এই দাবিটি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবং 5 জুলাই আগস্টের সঙ্গে যারা যুক্ত এখানে তারাই বেশিরভাগ সম্পৃক্ত রয়েছেন এবং এই আন্দোলনের আপনি বলছেন যে বিগত দিনে যে পৈশাচিকতা, ফাঁসিবাদের যে ইজম ছিল, সেই ইজমেরই কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে এই সোহাগ হত্যার মধ্য দিয়ে। এই ঘটনা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না এবং আগামীতে যেন এরকম ঘটনা যেন না ঘটে এবং প্রকৃত দোষীরা যেন আইনের ফাঁক ফোকর গলিয়ে না বের হতে পারে, একটাই দাবি কিন্তু এখানকার এই ছাত্র জনতার পক্ষ থেকে। আমরা আরো বিক্ষোভের খবর জানবো। সাভারে রয়েছেন আমাদের সহকর্মী মুজাফফর হোসেন জয়, সাভারে রয়েছেন, তিনি জানাবেন সেখানকার খবর।
যে সন্ত্রাসী হত্যাকাণ্ডের একজন ব্যবসায়ী নিহত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে তারা বলছেন যে সারা দেশে যে চলমান হত্যাকাণ্ড, চাঁদাবাজি, সন্ত্রাস এবং বিভিন্ন অপকর্ম হচ্ছে, সেই অপকর্ম বন্ধের দাবিতে তারা মূলত এই বিক্ষোভ মিছিল করছেন এবং বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। মূলত যদি বলতে চাই তাহলে বলতে হচ্ছে যে আজকে 11টা থেকে এই সমাবেশে যোগ দিতে শুরু করে এবং বিশেষ করে উলামা একরাম সহ এনসিপি যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, শ্রমিক সংগঠন রয়েছে, ছাত্র সংগঠন রয়েছে, তারা কিন্তু সবাই এই বিক্ষোভ সমাবেশে অংশ নিচ্ছে। সকাল 11টায় বাইপালের শহীদ চত্বর থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয় এবং সেই বিক্ষোভ সমাবেশটি বর্তমানে পলাশবাড়ি এলাকায় অবস্থান করছে। নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে শুরু করে নবীনগর গিয়ে এই বিক্ষোভ মিছিলটি শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলছেন যে এই সমাবেশ থেকে তারা একটি বার্তা দিতে চায়, সেটি হচ্ছে যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো দলের ঠাঁই হবে না এবং তারা কিন্তু যেটি বলছেন যে দ্রুত সরকারকে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই যে সারা দেশে যে চলমান সন্ত্রাস সহিংসতা শুরু হয়েছে, সেই সহিংসতার বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান তারা ব্যক্ত করছেন। মূলত সাভার আশুলিয়া অঞ্চলে সমসাময়িক কালে কিছু ঘটনা ঘটেছে, তারও প্রতিবাদ জানিয়েছেন তারা এবং এদিকে দ্রুত সময় বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তো সাভারের আশুলিয়ার পলাশবাড়ি থেকে আমার কাছে এই ছিল সন্ত্রাস সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভার, নওগাঁ এবং তার আগে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।